রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা অনেকটা দেরি করেই শুরু করলাম, কারণ আজকে সকালের কাজ পুজো সব কিছু ওয়েব ক্যামেরায় সেরে নিয়েছি। এমনিতেই আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা, আর তাই জন্য কাজগুলো একটু দেরিতে হয়েছে। তাই আর সকাল থেকে কোনো ভিডিও শুরু করিনি। তো এখন বেলার দিকে ছেলে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি এই জামা কাপড়গুলো, আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে তাই জন্য এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। আর কয়েকদিন ধরে বেডকভার তো চেঞ্জ করে রেখেছিলাম, কিন্তু ধুতেই পারছিলাম না বৃষ্টির জন্য। তো আজকে রোদ দেখে সকাল সকাল সব ধুয়ে দিয়েছি। এখন তাও ওই 11:30 মতো বাজে। এখন ধুয়ে এই যে ওপরে মেলতে নিয়ে আসলাম। আর একজন আমি মেলছি, তারপরে আরেকজন এসে গেছে। তো তার সঙ্গে কথা বলতে বলতে এদিকে ক্লিপগুলো মেরে মারছিলাম। আর অনেক দিন সবার সঙ্গে কোনো দিন ভিডিও করিনি, তো তাই জন্য একটু কেমন লজ্জা লজ্জা লাগছিলো। তো ক্যামেরার দিকে আমি তাকাইনি, পরে ফট করে ফোনটা এমনি সরিয়ে নিয়েছিলাম। দেখেছি নাকি জানি না আমি। তো যাই হোক, এখানে যা এসেছি এই প্রথম একজনের সাথে কথা বললাম। ওরা নিচে থাকে, আমরা ওপরে থাকি, তো তাই জন্য দেখা হয় না। আর উনি একটা কাজ করে তাই জন্য কাজে চলে যায়, আর তাতে দেখা হয় না। যাই হোক, ওপর থেকে তো চলে এলাম। উপর থেকে এসে এখন এই যে ভাত তো আগেই হয়ে গেছে, ভাত খেয়ে ওরা স্কুলে গেছে ছেলে মেয়ে। আর রবিবারে যেহেতু মাংস হয়নি, আর তাই জন্য ছেলে তো বারবার বিরক্ত করা ছিল, তাই আজকে ও মাংস নিয়ে এনে দিয়ে তারপরে টিউশন থেকে এসে নিয়ে এসেছিলো বাজার থেকে, নিয়ে এসে তারপরে ওরা খেয়ে দিয়ে স্কুলে গিয়েছে। আর এখন এই যে ওপর থেকে এসে রান্না বসিয়েছি আমি, তরকারিটা রান্না করব, কারণ রোদ চলে গেলে এত জামা কাপড় শুকোনো যাবে না। তাই জন্য আগে জামা কাপড়টা শুকোতে দিয়ে এসে তারপরে এখন রান্না করছি। আর একদিকে আলুটা কেটে দিয়ে কিন্তু আমি ওপরে গেছিলাম। আর এদিকে কাটতে কাটতে রান্নাটা শুরু করছি জানো তো। ওই পেঁয়াজটা কাটতে কাটতে তারপরে আলুটাও ভাজা হয়ে গেছে। যেহেতু একটু তাড়াতাড়ি 10টার থেকে নিয়ে এসছে, আর এখন 12:30 1:45 বাজতে চাই, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তাই জন্য আমি একটু তাড়াহুড়ো করে আলু ভাজতে বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজটা কাটছিলাম। দেরি করে রান্না করার কারণ হচ্ছে একটু ফোন দেখছিলাম, তারপরে ভাবলাম যে একটাই তো তরকারি রান্না করব, তো দেরি হলে কোনো যায় আসে না। আর খাওয়ারও তো এখন কেউ নেই, আমি একা খাবো, তাই জন্য রান্না করতে করতে সেই দেরি হয়ে যায়। আর একেবারে রান্না করি দুবার খাওয়ার জন্য, তাই জন্য ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিলেও হয়, কিন্তু ফ্রিজে আর তরকারি রাখি না, বাইরেই রেখে দিই। ওগুলো আবার সন্ধ্যেবেলা খাওয়া হয়ে যায়। আর শীত পড়লে তখন তো গরম করে খেতে হবে, একবার রান্না করো আর 2বার রান্না করো, ঠান্ডা তো খাওয়া যাবে না তখন। তো তখনকার কথা তখন আছে, এখন তো মানে দেরি করেই রান্না করি। যাই হোক, এদিকে পেঁয়াজটা ভাজা, আলু ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ওই রসুনগুলো আর বাটিনি, তো আমি ভাবলাম যে চুড়েই দিয়ে দিই, তো তাই জন্য একটু চুড়ে দিয়ে দিলাম রসুন। আর এখন আদাটাও চুড়ছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। যেমন মাংসতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে এখন রান্নাবাড়ি করে নেব, তারপরে সব কিছু পরিষ্কার করব। আর রান্না করতে করতে এই যে আলুর ছোপা, পেঁয়াজের ছোপা, এগুলো না পরিষ্কার না করে না আমারই ভালো লাগে না, রান্না করতে করতে আমার পরিষ্কার করতেই লাগে। যাই হোক, ওদিকে সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে সব মশলাগুলো না বের করে নিচ্ছি থালার মধ্যে, ওই আদার সঙ্গে নিয়ে নিচ্ছি। ওটা পরে পরে একটু হালকা জল দিয়ে দেবো, খুব বেশি নয়, তবে অল্প একটু জল দিয়ে দেবো। তাই জন্য সব মশলা একসঙ্গে দিলে, শুকনো মশলা দিলে তো জল দিতে হয়, তাই জন্য ওই থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর কি। আর জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আবার উঠে গিয়ে কালকে যে বাজার নিয়ে এসেছিলাম সব বাজারগুলো তো গোছানো হয়নি, আর সেই জন্য ব্যাগের মধ্যে রয়েছে। তো ব্যাগ থেকে একটা জিরে গুঁড়োর প্যাকেট নিয়ে আসলাম, নিয়ে এসে ওই জিরে গুঁড়োটা নিয়ে নিলাম। আর অনেক দিন হয়ে গেছে নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে, তাই জন্য এবারে 100 করে নিয়ে এসেছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো তো লাগেই, তাই না? আর বেশিরভাগ সময় নিরামিষ খাওয়া হয়, তখন কী বলতো এই গুঁড়োগুলো লাগে। আর আমার তো মিক্সি নেই যে মিক্সিতে কোটা নিয়ে এসে করে নেব, তাই জন্য আমি গুঁড়োগুলোই বেশি নিয়ে আসি। আর শিলপাটাই খুব একটা বেশি বাটি না। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরায় রান্না করে এদিকে রান্নাও হয়ে গেছে, সেটাই তোমাদের আবার লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।
তরকারিটা। আর নামিয়ে নিয়ে এদিকে এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি, কালকে যেহেতু বৃহস্পতিবার আছে তাই জন্য। আসলে এটা হচ্ছে বুধবারের ভিডিও, তো তোমাদেরকে বলাই হয়নি বুধবারের ভিডিও এটা, তাই বৃহস্পতিবার দিন আছে তো। আর রাতে তো কিছু রান্না করব না, তাই জন্য ভাবলাম এখন সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর সাবান দিয়ে প্রত্যেক দিনই ধুতে হয়। একটু তেল যেটা যেহেতু পড়ে সেগুলো না সাবান দিয়ে প্রত্যেক দিন না ধুলে মুছলে তাহলে ওই সেই তেল ভাবটা যাবে না। তাই জন্য আমি এরকম করে ভালো সাবান দিয়ে, সবাই তাই করে, তো আমিও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। এখন নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওই যে মাংসের ঝোল দেখালাম তোমাদেরকে, আর ছেলে মেয়ের জন্য বাটিতে করে কষা তুলে রেখেছি। আর এদিকে আমি নিজেই বেড়ে নিয়ে খেতে বসে গেছি। আর সন্ধেবেলা এখন এলাম তোমাদের সামনে। সারাদিন আর সারা বিকাল তো সেরকম কোনো কাজ থাকে না, শুয়ে বসে কেটে যায়, তাই সন্ধেবেলা তোমাদের সামনে এলাম। সন্ধে নয়, বিকাল থেকে মানে সকালে আরও কাজ ছিল, এই ডিবাগুলো ধুয়েছিলাম আর আরও কিছু কাজ ছিল, সেগুলো আর অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জানো তো বন্ধুরা, ওই যে দুপুরে জামা কাপড় মেলে দিয়েছিলাম, তারপরে কিন্তু 4টের দিকে বৃষ্টি চলে এসেছিলো। আমার ওপরে যেতে যেতে না অনেকগুলো জামা কাপড় বেশ ভিজে গেছিলো। আর এই খাটটাকে তো পরিষ্কার করছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এটা যেহেতু আমার শখের জিনিস মানে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই না? বেশ তেল ছিটে পড়ে গেছিলো, এমনি মোছাই হচ্ছিল না। তারপরে আজকে ভালো করে লিকুইড দিয়ে ঘষে ডোলে পরিষ্কার করেছি। পরিষ্কার করতে দেখো কত সুন্দর চকচক করছে একদম। আর এই ডিবাগুলো রেখেছি এখানে, কালকের বাজারগুলো যে আছে বললাম, ওগুলো এখন রাখা হয়নি, রাখবো। আর এখানে চা করেছি, নিজের জন্য লিকার চা করেছি, তাও আবার ওই তেজপাতা, এলাচ, আদা দিয়ে চা করেছি, সেটাই বলছিলাম আর হাসছিলাম, কিন্তু বাইরে থেকে একটা আওয়াজ আসতে চাই জন্য মিউট করে দিয়েছি। আর এদিকে ছেলে আমার মুড়ি খাচ্ছে, তো ও তো স্কুল থেকে এসে ভাত খেয়েছিল, তারপরে ওর আবার খিদে লেগে গেছে, তো মুড়ি খাচ্ছে। আর মেয়ে তো ওদিকে টিউশন চলে গেছে, আর আমি এদিকে বসে বসে চা খাবো, তারপরে বাজারগুলো গুছিয়ে রাখতে হবে, তো সেটাই বলছিলাম তোমাদেরকে। যাই হোক, শখের জিনিস তো গুছিয়ে রাখতে হবে, তাই না? তো এই ডিবাগুলোও সকালে ধুয়েছিলাম, কিন্তু রোদে দেওয়া হয়নি। রোদে দিলে হয়তো গাছ জলটা শুকিয়ে গেলে ভালো হতো, তাই রোদে আর নিয়ে যাওয়া হয়নি। এখানে সিঁড়িটা মানে দোতলায় আমরা থাকি, তো আরও একতলা পার করে তারপর ওপরে যেতে হবে, তাই জন্য যেতে ভালো লাগে না সবসময়, সব জিনিসটা নিয়ে যেতে একদম ভালো লাগে না। এখানে সব বাজারগুলো রাখছি আর একটা একটা করে দেখছি। এমনিতেই কালকে দেখেছি, তাও ওইদিকে দেখছি আবার। আর এখন চানাচুর প্যাকেটটা কাটলাম। চানাচুর প্যাকেটে জানো তো 500 চানাচুর, আমার যেন মনে হচ্ছে কম হয়ে গেছে, কম লাগছে, কারণ একটা তো মাপ থাকে ডিবার মধ্যে, আমি আগেও তো রেখেছি, তাই জন্য সেই মাপটা জানি। এখন যেন মনে হচ্ছে আমার কম, 100 গ্রাম মতো চানাচুর কম লাগছে আমার। যাই হোক, কী আর করার, প্যাকেটের মধ্যে তো আর কেউ মাপ করে দিবে না, যেখান থেকে চানাচুর তৈরি হয় সেখানে লোকেরাই ভালোভাবে জানতে পারবে। যাই হোক, এদিকে আমি সব ডিবার মধ্যে রেখে দিলাম। আর এই ছোটো ডিবাটাই কিন্তু সয়াবিন রেখেছি, তো সয়াবিনটা আগেই ঢেলে নিয়েছিলাম, সেটা আমার ছেলে আর ভিডিও করতে ভুলে গেছে। যাই হোক, এদিকে সব কিছু রেখে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।